নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের জীবনের সঙ্গে লড়াইটা নীরবে হলেও সাহসের সঙ্গে চালিয়ে যাচ্ছেন। জীবনে এমন কিছু সময় আসে যখন বাইরে থেকে সবকিছু একই রকম মনে হলেও ভেতরে ভেতরে অনেক বড় পরিবর্তন শুরু হয়ে যায়। ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ সময় হলো ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে 10 তারিখ, বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর পি দিয়ে শুরু। এই সময়টা শুধু কয়েকটা দিন নয়, এই সময়টা এমন একটা পর্ব যেখানে দাঁড়িয়ে পি নামের মানুষ হঠাৎ করে নিজের জীবনকে নতুন চোখে দেখতে শুরু করেন। 8ই ফেব্রুয়ারি এই তারিখটা বাইরে থেকে সাধারণ মনে হলেও আসলে এই দিনের ভেতরেই লুকিয়ে থাকে অনেক গভীর ইঙ্গিত, অনেক না বলা কথা। সময়ের চাকা যখন ফেব্রুয়ারির মাঝামাঝি দিকে ঘোরে তখন প্রকৃতির সঙ্গে মানুষের ভাগ্যও নীরবে বদলাতে শুরু করে। বিশেষ করে যারা নিজের জীবনে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে একটা সুযোগের, একটা ভালো খবরের, একটা পরিবর্তনের, তাদের জন্য এই সময়টা আলাদা গুরুত্ব বহন করে। বিশেষ করে 7 তারিখ থেকে 10 তারিখ ফেব্রুয়ারি মাসে এমন এক সন্ধিক্ষণ যেখানে অতীতের চাপ আর ভবিষ্যতের সম্ভাবনা মুখোমুখি দাঁড়ায়। এই সময় অনেকেই হঠাৎ করে নিজের ভেতর অদ্ভুত এক অস্থিরতা অনুভব করে, আবার কেউ কেউ অনুভব করে অজানা এক আশার আলো। এই ভিডিও বা লেখার প্রতিটা লাইন আসলে তাদের জন্য যারা বিশ্বাস করে যে সময় কখনোই এমনি এমনি কিছু করে না, সবকিছুর পেছনে থাকে গভীর পরিকল্পনা। এখানে আরেকটা কথা বলা খুবই জরুরি, এই সময়ে যারা মন দিয়ে শুনছে আমার এই ভিডিওটা তারাই আসল লাভবান হয়। যদি তুমি এখনই পুরো মনোযোগ দিয়ে এখানে থাকো তাহলে ধরে নাও এই বার্তাটা তোমার জন্যই, না হলে এই ভিডিওটা হঠাৎ করে এমনি এমনি তোমার সামনে আসতো না। এমন অনেক ঘটনা আছে যা প্রথমে ছোট মনে হয়, কিন্তু পরে বুঝতে পারো সেটাই ছিল জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। তাই অনুরোধ থাকবে বন্ধুরা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টের মাধ্যমে তোমার উপস্থিতি আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যাও, কারণ এই ছোট কাজগুলোই ভবিষ্যতে এমন আরো গভীর বিশ্লেষণ তোমার কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর কমেন্টে নিজের নামের প্রথম অক্ষর লিখলে অনেকেই মানসিকভাবে নিজেকে এই শক্তির সঙ্গে যুক্ত অনুভব করে। বিশ্বাস আর মনোযোগ এই দুই থাকলে ফল আসবেই। এবার আস্তে আস্তে মূল কথার দিকে যাওয়া যাক। 7 থেকে 10 ফেব্রুয়ারির সময়টা বিশেষ করে পি নামের মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সময়ে গ্রহগত দিক থেকে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন ঘটে যা সরাসরি চিন্তা ভাবনা, সিদ্ধান্ত নেওয়া এবং সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে। অনেক পি নামের মানুষ লক্ষ্য করবেন হঠাৎ করে এমন কিছু খবর আসছে যেগুলো তারা আশা করেছিল কিন্তু সময়টা ভাবেনি। এই খবর হতে পারে কাজের দিক থেকে, অর্থের দিক থেকে বা এমনকি সম্পর্কের দিক থেকেও। পুরনো কোনো যোগাযোগ আবার ফিরে আসতে পারে, যেখান থেকে নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। এই সময়ে ভালো খবর আসার একটা বড় দিক হলো কর্মক্ষেত্র ও পড়াশোনা। যারা চাকরির চেষ্টা করছিল, ইন্টারভিউ দিয়েছিল বা নতুন কোনো প্রজেক্ট নিয়ে আসতে চলেছে, হঠাৎ করে ফোন আসা, মেইল আসা বা কারো মাধ্যমে সুপারিশ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। যারা নতুন কোনো প্রজেক্ট নিয়ে ভাবছিল তাদের জন্য এই সময়টা আশার আলো নিয়ে আসতে পারে। শুধু তাই নয়, যারা নিজের কাজ নিজে করে, যেমন ব্যবসা, ফ্রিল্যান্সিং, এই সমস্ত মানুষদের ক্ষেত্রেও নতুন নতুন সম্ভাবনা কিন্তু আসতে পারে। তাদের ক্ষেত্রেও নতুন অর্ডার বা নতুন ক্লায়েন্ট আসতে পারে। তবে এই সময় একটা বিষয় খুব জরুরি, অলসতা করলে সুযোগ হাতছাড়া হতে পারে, তাই সতর্ক হতে হবে। আরেকটা বড় দিক আসে অর্থের ক্ষেত্রে। 7 থেকে 10ই ফেব্রুয়ারির মধ্যে পি নামের অনেক মানুষ এমন কিছু আর্থিক স্বস্তির খবর পেতে পারে যা তাদের মানসিক চাপ অনেকটা কমিয়ে দেবে। পুরনো কোনো টাকা ফিরে পাওয়া, আটকে থাকা পেমেন্ট মিটে যাওয়া বা হঠাৎ করে অতিরিক্ত কোনো আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই সময়ে খরচের দিকেও সচেতন থাকতে হবে, কারণ হঠাৎ পাওয়া অর্থ অনেক সময় হঠাৎ খরচের দিকেও টানে। বুদ্ধিমানের মতো চললেই সময়টা ভবিষ্যতের জন্য ভিত গড়ে দিতে পারে। এই কয়েকদিনে সম্পর্কের দিক থেকেও কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যায়। যাদের সঙ্গে ভুল বোঝাবুঝি চলছিল, দূরত্ব তৈরি হয়েছিল, তাদের সঙ্গে আবার কথা শুরু হতে পারে। বিশেষ করে পরিবারের কেউ বা কাছের বন্ধুর কাছ থেকে এমন কোনো কথা শোনা যেতে পারে যা অনেক দিনে জমে থাকা কষ্ট হালকা করে দেবে।
প্রেমের ক্ষেত্রেও কেউ কেউ নতুন করে আশা দেখতে পাবে, আবার কেউ পুরনো সম্পর্কের ভেতর নতুন উষ্ণতা অনুভব করতে পারে। তবে এখানে একটাই শর্ত, অহংকার নয়, নম্রতা দেখাতে হবে। এই সময়ে ভালো খবর আসার জন্য কিছু কাজ করলে ফল আরো দ্রুত আসে। সকালবেলা উঠে নিজের লক্ষ্যটা পরিষ্কার করে ভাবতে হবে। অযথা নেতিবাচক মানুষের সঙ্গে সময় কমাতে হবে এবং নিজের নাম বা কাজ নিয়ে আত্মবিশ্বাস ধরে রাখা, এই তিনটে জিনিস কিন্তু খুব কাজ করে। পাশাপাশি কারো সঙ্গে কথা বলার সময় সত্য কথা বলা আর প্রতিশ্রুতি রক্ষা করা এই সময়ে ভাগ্যকে সহায়তা করে। ছোট মনে হলেও এই অভ্যাসগুলোই বড় পরিবর্তনের পথ তৈরি করে। বন্ধুরা, সবশেষে বলা যায় 7 থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা পি নামের মানুষদের জন্য শুধুমাত্র ভালো খবরের সম্ভাবনাই নয়, বরং নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার সময়। তাই এই সময়টা পি নামের মানুষদেরকে আরো ভালোভাবে নিজেকে নিয়ে ভাবতে হবে এবং ভয় না পেয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই তারা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। যখন মানুষ নিজেও এক কদম এগিয়ে যায়, তাই এই দিনগুলিতে সামান্য আলো দেখতে পাও, সেটাকে কিন্তু অবহেলা করবেন না। কারণ অনেক সময় ছোট একটা আলোই পুরো অন্ধকার ঘরটাকে কিন্তু আলোকিত করে দেয়। বিশ্বাস রাখো, ধৈর্য ধরো আর নিজের পথে এগিয়ে চলো। ভালো সময় ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তোমার দিকেই এগিয়ে আসছে। এই কয়েকদিনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের উপর বিশ্বাস কিন্তু একদমই হারানো যাবে না। কারণ ভাগ্য তখনই মানুষের দিকে হাত বাড়ায় যখন মানুষ নিজেও নিজের দিকে হাত বাড়ায়। যদি কোনো ভালো খবর আসে সেটাকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করো, আর যদি কোনো বিলম্ব বা বাধা আসে সেটাকে ব্যর্থতা না ভেবে প্রতিশ্রুতির সময় হিসেবে দেখো। অনেক সময় ঈশ্বর মানুষের জীবনে দেরি করে কিছু ভালো সময় দেন, কারণ তার পেছনে থাকে আরো বড় পরিকল্পনা। এই সময় ধৈর্য ধরতে পারলে ভবিষ্যতে সেই ধৈর্যের ফল অনেক গুণে ফিরে আসে। মনে রেখো, এই দিনগুলোতে তোমার চিন্তা, কথা আর কাজ সবকিছুই খুব গুরুত্বপূর্ণ। তুমি যেভাবে ভাববে সেভাবেই পরিস্থিতি গড়ে উঠতে শুরু করবে। তাই নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখো। অহেতুক সন্দেহ বা ভয়কে প্রশ্রয় দিও না। নিজের লক্ষ্যটা পরিষ্কার রাখো আর প্রতিদিন অন্তত একবার মনে মনে বলো, আমি পারবো, আমার জন্য ভালো কিছু আসছেই। এই ছোট বিশ্বাসটাই অনেক সময় অদ্ভুত বড় শক্তিতে পরিণত হয়। সবশেষে একটাই কথা, এই সময়টা তোমার জীবনের গল্পের একটা অধ্যায়, পুরো বই নয়। তাই কোনো কষ্ট বা সমস্যা এলেও ভেঙে পড়বে না। সামনে যে পথটা খুলছে সেটা হয়তো এখনো পুরো দেখা যাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে আলো আসবে এবং তোমার পথ কিন্তু পরিষ্কার হবে। নিজের সৎ পথ, পরিশ্রম আর বিশ্বাস ধরে রাখলে ভাগ্য একদিন ঠিকই দরজায় কড়া নাড়বে। আর তখন তুমি বুঝবে এই কয়েকটা দিনই ছিল সেই শুরু, যেখান থেকে জীবনের দিক বদলাতে শুরু করেছিল। এই সময়টাই ছিল তোমার জীবনের টার্নিং পয়েন্ট। তাই বন্ধুরা, আশা করি ব্যাপারগুলো তোমাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং নিজের জীবনের সাথে একটুও যদি মিল পাও আমার এই ভিডিওতে বলা কথাগুলি, তাই অবশ্যই ভিডিওটিকে অন্যান্য পি নামের মানুষদের সাথেও শেয়ার করে দেবে এবং তাদেরকেও কিন্তু এই ব্যাপারগুলো জানতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং আমাদের এই ভাগ্য চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকুন। কমেন্টে জানিয়ে যাও তোমার কোন মাসে জন্ম আর তোমার শুভ নামটি। পরবর্তীকালে বন্ধুরা আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে। ধন্যবাদ বন্ধুরা।